দুপুরে আজকে রান্না করব হচ্ছে চাইপিলা মাছ। এইটা হচ্ছে চাপিলা মাছই মনে হইতেছিল, কিন্তু এইটা চাপিলা মাছ না, অন্য কোনো মাছ হবে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, আল্লাহ যেভাবে রাখছে। তো আজকে দুপুরে হচ্ছে রান্না করব হচ্ছে শুধু হচ্ছে এই মাছ ভাত দিয়ে পটল আলুর একটা তরকারি। শুধু শুধু হচ্ছে আমি সব অনেক পদ করি না, আমি হচ্ছে দুই এক পদ করি, ভাত খেয়ে ফেলি। কেন জানি আমার মনে হয় যে অনেকগুলো পদ রান্না করলে কোনো তরকারি খাওয়া হয় না, কিছু না কিছু থেকেই যায়। তো হচ্ছে সাথে হচ্ছে কিছু যদি ভাজা থাকে তাহলেই চলে যায়, আর কিছু প্রয়োজন হয় না। তো সাথে হচ্ছে কিছু কেটে নিয়েছিলাম, দুটা পটল হচ্ছে কেটে নিয়েছি 4 টুকরা করে, তারে ওইগুলো দিয়ে হচ্ছে দুপুরে চালিয়ে দিব। দুপুরে কি রাতেও হয়ে যাবে আমার মেয়ের আর আমার। আর তারপরে হচ্ছে আমাদের হচ্ছে এখানে আমি মাছগুলো উল্টে পাল্টে নিতেছি, নিয়ে হচ্ছে এখন হচ্ছে ভালো করে কড়কড়া করে ভেজে নিব। আর এই মাছগুলো কিন্তু গরম ভাতের সাথে অনেক মজা লাগে। একদম কড়কড়া ভেজে নিলে, যেহেতু অনেক কাঁটাওয়ালা মাছ, রান্না করার চেয়ে ভেজে রান্না করলে বেশি ভালো লাগে। কিন্তু যে তরকারি দিয়ে রান্না করা হয়, তরকারির ঝোলটা অনেক মজা লাগে। তো আপনারা যারা এখন এই মাছটা ট্রাই করেনি, ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমি মাছগুলো উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে আমি যে পটলগুলো কেটে মশলা মাখিয়ে রাখছিলাম, সেই মশলাগুলো এখন সেই পটলগুলো এখন আমি ভালো করে ভেজে নিব কড়কড়া করে। আর আমার কিন্তু পটল, কাঁকরোল, বেগুন, এই বেগুন সবগুলো ভাজা অনেক ভালো লাগে। এইগুলো ভাজা থাকলে আমি এক প্লেট ভাত এভাবেই খেয়ে ফেলতে পারি, আর কোনো মাছ বা মাংসের তো প্রয়োজন হয় না। তো যাই হোক, এখানে আমি পটলগুলো হচ্ছে কড়কড়া করে ভেজে নিয়ে এখন উঠিয়ে রাখবো। আর পটল কিন্তু একটু কড়কড়া হতে সময় কম বেশি নেয়, তো একটু চুলার জালটা কমিয়ে নিয়ে ভাজলে জলদি জলদি কড়কড়া হয়ে যায়। তো যে ওই কড়ার মধ্যেই হচ্ছে আমি যে আলু আর পটলগুলো রান্না করব, সেইগুলো হচ্ছে ওই তেলের মধ্যে একটু হালকা ভেজে নিতেছি। তো হালকা সতে করে নিলে ওই তরকারি খেতে কিন্তু অনেক মজা লাগে। অনেক হচ্ছে পটল কিন্তু ভেজেও রান্না করে। তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে হলুদ মরিচ দিয়ে দিছি। যেহেতু আমি হচ্ছে মাছটা যে ইলিশ মাছের মতো, তার জন্য হচ্ছে এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া কিছুই দিলাম না, শুধু হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো কষিয়ে এখন আমি যে পটল আলুটা হচ্ছে ভেজে রাখছিলাম, সেই পটল আলুটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো। তো কাঁচামরিচ দিয়ে দিলাম, তো কাঁচামরিচ ছাড়া তো তরকারি খাওয়া যায় না। তো কষাই নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মাছগুলো। কিছু মাছ হচ্ছে এমনি রেখে দিছি, ওটা হচ্ছে ভাত দিয়ে শুধু এমনি খাওয়ার জন্য। তারপরে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম।